শৈশবে অভাবের তাড়নায় বিক্রি করেছেন ডালি আর কুলা। 5 ভাই আর 1 বোনের সংসারে দুবেলা অন্ন জোটানোই ছিল যেখানে দায়, সেই মানুষটি আজ গড়ছেন এক মহাতীর্থ। কোনো বড় বাজেট বা সরকারি অনুদান নয়, ভক্তদের দেয়া খুচরো পয়সায় 40 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বিশাল এক মন্দির কমপ্লেক্স। আকাশ ছোঁয়া ভক্তি আর পাহাড়সম বিশ্বাস। গাইবান্ধার পলাশবাড়ির মধ্যরামপুর গ্রামটি এখন আর সাধারণ কোনো জনপদ নয়। এক সময়ের পরিত্যক্ত 400 বছরের পুরনো জরাজীর্ণ মন্দির চত্বর এখন অভাবনীয় এক রূপান্তরে সেজে উঠেছে। আর এই রূপান্তরের জাদুকর হরিদাস বাবু। শৈশবের চরম দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি হরিদাসকে। কঠোর পরিশ্রম আর সততায় নিজের স্বপ্ন সত্যি করেছেন তিনি। মাত্র 35,000 টাকা নিয়ে শুরু করেছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির নির্মাণের কাজ। আজ যা ছাড়িয়েছে 40 কোটি টাকার অঙ্ক। আমরা 5 ভাই ছিলাম, আমার বোন ছিল একটা। আমরা প্রতিদিন দেখা গেছে ডালিগুলো বানাইতাম, বিক্রি করতাম, এবং বাবা বিভিন্ন গ্রামে সেই মানুষের সহযোগিতা নিয়ে এসে আমাদেরকে করছে। আমি পড়াশোনা করছি এবং ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় আমি কাজকর্ম করেছি। যখন ব্যবসা করেছি, ব্যবসার মধ্য দিয়ে যেটুকু সম্পদ অর্জন করেছি, এইটুকু সম্পদ আমি আমার ভগবানের কাছে বিলিয়ে দিলাম এবং সকল সনাতনীদেরকে নিয়ে যে তীর্থভূমি করার যে প্ল্যান, এইটা এই কষ্টের মধ্য দিয়ে আমি এটা প্রতিফলন ঘটাচ্ছি। কোনো জমানো তহবিল নয়, বরং সাধারণ মানুষের 1 টাকা, 5 টাকা আর 10 টাকার ক্ষুদ্র অনুদানই হয়ে উঠেছে এই মহাযজ্ঞের জ্বালানি। আসলে এটা যেহেতু অনুদানের টাকা, সবাই সকল সনাতনীরা 10 টাকা, 5 টাকা, 1 টাকা সহকারে এই পর্যন্ত প্রায় 40 কোটি টাকা ওভার হয়ে গেছে। এটা হচ্ছে অনুদানের উপরে নির্ভরশীল। এটা কোনো বাজেট নেই আমার কাছে, যা আসবে তাই খরচ হবে। এখানে কোনো ধরনের পুঁজি করার কোনো চিন্তা ভাবনা নাই যে আমার অনেক টাকা আছে এটা খরচ করবো। ভক্তদের জন্য এখানে রয়েছে বিস্ময়। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 53 ফুটের শ্রীকৃষ্ণ এবং 32 ফুটের মহাদেব। এছাড়াও তৈরি হচ্ছে 153 ফুটের সূর্য মন্দির। শুধু উপাসনালয় নয়, 10 একর জায়গা জুড়ে গড়ে তোলা হচ্ছে মেডিকেল কলেজ, হাসপাতাল, সনাতনী লাইব্রেরি, গুরুকুল ও বৃদ্ধাশ্রম। আমরা প্রথমত দেবত্বর জায়গার উপরেই আমরা মন্দির স্থাপন করছি। এটা 400 বছরের পুরোনো মন্দির। এটা একটা পরিত্যক্ত জায়গা ছিল। তখন আমি আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি যখন শুরু করছি, তখন আস্তে আস্তে সনাতনীরা যেভাবে অনুদান বা প্রণামী দিচ্ছে, তাতে মনে হচ্ছে এই পর্যন্ত 10 একর জায়গা হয়ে গেছে আমার। শুধু তাই নয়, এই মন্দিরে রয়েছে বিশ্বের অন্যতম সেরা বড় হিন্দু বিগ্রহ স্থাপনা। এমনকি বিশ্বের সবচেয়ে বড় ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ স্থাপনের কাজও শুরু হয়েছে এখানে। আমরা যখন চিন্তা করলাম যে ভগবান মাতার উপরে, সেই মাতার উপরেই ওনাকে স্থান দেওয়া হচ্ছে। আমরা যেহেতু ভগবানের নিচে আছি, সেই যেন ভগবানের নিচেই যেন আমরা থাকতে পারি, এই চিন্তা থেকেই এই আমার এই বাস্তবায়ন। রোজ এখানে পুজো হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে খাওয়ানো হয় সকাল, দুপুর কিংবা রাতের খাবার। আর এই সমস্ত কিছুই পরিচালিত হচ্ছে ভক্তদের দেয়া প্রণামীর টাকায়। যদি 1 বার লাগে, 3 বার লাগে, 4 বার লাগে নিতে পারেন, কারণ কি আপনারা পয়সা দিয়ে নিচ্ছেন। আর যেহেতু প্রসাদের মান যাতে ভালো হয়, আমরা যা শুনতে পারি, ভগবান যেন আপনাদের সবাই শান্তিমতো। এদিকে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসছেন হরিদাসের এই কর্মযজ্ঞ দেখতে। তার অটল বিশ্বাস, মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে এই পবিত্র ভূমি একদিন পরিণত হবে মহান তীর্থস্থানে। মায়ের জল পারে, মায়ের চরণ দিয়ে মায়ের মুখটা দর্শন করা, এটা সবচেয়ে ভালো লাগছে। নিজের কষ্টার্জিত পুঁজি থেকে মাত্র 35,000 টাকায় শুরু করা মন্দির নির্মাণের কাজ আজ প্রায় 40 কোটি টাকায় রূপ নিয়েছে। হরিদাস বাবুর এই স্বপ্নযাত্রা প্রমাণ করে সৎসাহস আর দৃঢ় সংকল্প থাকলে সাধারণ মানুষও রচনা করতে পারে অসাধারণ ইতিহাস। অনন্যা দাস, সময় সংবাদ।